যাচ্ছি ধর্মসভার মূল পর্বে আমি প্রধান আলোচক হিসেবে আজকের শ্রী শ্রী ঠাকুর ধর্মসভার যে বিষয় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও আচার্য পরম্পরার উপর বিষয়ে আলোচনা করার জন্য যার আলোচনা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি শুধু কুড়িগ্রাম থেকে আগত বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ বিশিষ্ট শাস্ত্রজ্ঞ ইষ্টপ্রাণ শ্রদ্ধেয়রা শ্রী রায়ন চক্রবর্তী মহোদয়কে ওনার বক্তব্য প্রদানের জন্য আমি সবাই অনুরোধ জ্ঞাপন করছি। ओम सहस्रशीर्षा पुरुषः सहस्राक्ष सहस्रपाद स भूमिं विश्वतो वृत्वा अत्यातिष्ठात् दशाङ्गुलम् ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ मधुमातरीतयते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्न सन्तोषधीः मधुनक्तमोतसशो मधुमत्पार्थिवं रजः मधुद्यौरस्तु नः पीता मधुमान्न वनस्पतिर्मधुमानस्तु सूर्य माध्वीर्गावो भवन्तु नः। ॐ भद्रं कर्णभिः शृणुयाम देवाः भद्रं पश्यमाक्षभिर्यजत्रः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनुभिः वशेम देवहितं यदायुः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सदसदभेदतीतं परमपुरुषमेकं तारयितोमवतीर्णं निखिलमानवकूलं धृतसहजसमाधिमानन्दघनमूर्तिम् प्रेमभिगलितचित्तं नमामि श्री श्री अनुकूलचन्द्रं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैरभेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः। नमो गुरुभ्यो नमः नमो ब्रह्मणे नमः नमो ब्राह्मणेभ्यो नमः। আমার হৃদয় আসলে উপবিষ্ট প্রেম ঘন নরবিগ্রহ আমার জীবনোদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। তৎসঙ্গে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। আজকে সৎসঙ্গ বাংলাদেশ খাগড়াছড়ি মানিকছড়ি এই শাখা কর্তৃক আয়োজিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 136তম জন্ম মহোৎসবের এই ধর্মালোচনার মঞ্চ প্রবিষ্ট সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ
উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের প্রতি পরম দয়ালের ইষ্টচ্ছল রানন্দিত জয়গুরু সম্ভাষণ। জয়গুরু। দুঃখিত, আমি মঞ্চে আসার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের ধর্মসভা সম্মানিত সভাপতি তুষার পাল মহোদয়কে। মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি কৃষ্ণ ত্রিপুরা অধৈর্য। মঞ্চে আসন করার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী কর্মী মনীন্দ্র কিশোর ত্রিপুরা মহোদয়কে, শ্রদ্ধেয় দাদা সাধন চন্দ্র কর মহোদয়কে, সহপ্রতিনিধিক প্রদীপ চৌধুরী রামগড়, সহপ্রতিনিধিক আশিস গুহ, সহপ্রতিনিধিক ডাক্তার বাবুল কান্তি দাস, সহপ্রতিনিধিক আদি ত্রিপুরা। আমি ওনাদের প্রত্যেক যাদের নাম ঘোষণা করছি প্রত্যেককে মঞ্চ আসার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। জয় গুরু। আজকে এই পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ 136তম জন্মোৎসব পালনের নিমিত্তে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাকে আমাদের জীবনে বাস্তবায়িত করার মানসে এবং বর্তমান যুগ সমস্যায়, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উপযোগিতা ও প্রয়োজনীয়তা সম্বন্ধে, তার আচার্য পরম্পরার নির্দেশ সম্বন্ধে জানা ও বোঝার মানসে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইষ্টপ্রাণ ভক্তমণ্ডলী, শ্রী শ্রী ঠাকুর বলছেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। মানুষের জীবনে সৎসঙ্গের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে, সৎসঙ্গের আবশ্যিকতা রয়েছে। কেননা মানুষ যেমনতর সঙ্গে নিজেকে নিযুক্ত করে, মানুষ যেমনতর সঙ্গে নিজেকে সংযুক্ত করে রাখে, তার পুরো ব্যক্তিত্ব তেমন হয়ে যায়। আগুনে হাত দিলে যেমন হাতটা পুড়ে যাবে, আমরা চাই বা না চাই যদি কেউ আগুনে হাত দেই হাতটা পুড়ে যাবে, এটা আগুনের স্বভাবজাত ধর্ম। আবার জলে হাত দিলে হাতটা ভিজে যাবে, আমরা চাই বা না চাই, এটা জলের স্বাভাবিক ধর্ম। তদ্রূপভাবে কেউ যদি অসৎ সঙ্গে মনকে নিযুক্ত করে, কোন মানুষ যদি অসৎ সঙ্গে নিজের ব্যক্তিত্বকে সংযুক্ত করে রাখে, সে অসৎ হবে, তার দ্বারা অসৎ কর্ম হবে, এটা অবশ্যই। আর যদি কোনোভাবে সে তার ব্যক্তিত্বকে, সে তার মানসিকতাকে কোন সৎসঙ্গে সংযুক্ত করে রাখে, তাহলে তার সমস্ত ব্যক্তিত্ব সৎ হতে বাধ্য। ভগবান পরাশর ঋষি একটি চমৎকার উদাহরণ দিচ্ছেন আমাদেরকে। হিন্দু শাস্ত্রে পরাশর গীতা বলে একটি গীতা আছে। শ্রীমদ্ ভগবত গীতা বলেও যেমন গীতা আমরা বেশিরভাগ হিন্দুরা জানি, পড়ি, তদ্রূপ পরাশর গীতা বলে একটা গীতা আছে। এই গীতায় ঋষি পরাশর বলছেন, ইয়াদৃশেন হি বর্ণেন ভাব্যতে শুক্লমম্বরম তাদৃশং কুরুতে রূপমেততেব মেহিমে। ঋষি পরাশর একটি উদাহরণ দিয়ে আমাদের বোঝাচ্ছেন। তিনি বলছেন, দেখো, শুক্লমম্বরম, শুক্ল শব্দের অর্থ হলো সাদা। আমার গায়ে যে ফতোয়া দেখছেন এটা সাদা, এই যে চাদর দেখছেন সাদা। অম্বর শব্দের অর্থ হলো কাপড়, আর শুক্ল শব্দের অর্থ হলো সাদা। তো পরাশর বলছেন, ইয়াদৃশেন হি বর্ণেন ভাব্যতে শুক্লমম্বরম। ধরুন এইদিকে একটা লাল রঙের বালতি, একটা বালতিতে লাল রং ভরা, আর এইদিকে একটা কালো রঙের বালতি, এখানে কালো রং ভরা আছে। এই সাদা কাপড়টাকে আপনি যদি লাল রঙের বালতিতে চুবিয়ে দেন, এটা তৎক্ষণাৎ লাল হয়ে যাবে, তাই না? আবার এটাকে যদি কালোতে চুবিয়ে দেন, কালো হয়ে যাবে। যদি আপনি লালে চুবিয়ে দিয়ে মনে মনে বলেন যে লাল হও না, লাল হও না, আপনার কথা শুনবে না। এই লালে চুবানোর সঙ্গে সঙ্গেই ওই লালের গুণে, ওই রঙের গুণে এই সাদাটা লাল হয়ে যাবে। আবার কালোতে চুবালে কালো হয়ে যাবে। তো পরাশর বলছেন, দেখো, ইয়াদৃশং কুরুতে রূপমেততেব মেহিমে। যেমন সাদা কাপড়কে
তুমি যে রঙে চুবিয়ে রাখবে ওই সাদা কাপড় সে রঙে রঙিন হয়ে যাবে। তদ্রূপ মানুষের মনটা হচ্ছে সাদা কাপড়ের মতো। এই মনকে তুমি যদি খারাপ সঙ্গে লাগাও, কুসঙ্গে লাগাও, অসৎ সঙ্গে লাগাও, তাহলে তুমি অসৎ হতে বাধ্য। আর এই মনকে যদি কোনো সৎ সঙ্গে, সাধু সঙ্গে, সদ্গুরুর সঙ্গে লাগিয়ে দিয়ে দাও, তাহলে তুমি সৎ হতে বাধ্য। এই জন্য আমাদের জীবনে সৎসঙ্গের দরকার আছে। পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। দেখেন, সৎসঙ্গের মহিমা কেবলমাত্র শ্রী শ্রী ঠাকুর বলছেন তা নয়। আমাদের বৈদিক শাস্ত্রে, সনাতন ধর্মের আর্য শাস্ত্রগুলোতে সর্বত্র এই সৎসঙ্গের মহিমার কথা বলা আছে, সৎসঙ্গ করার কথা বলা আছে, সৎসঙ্গে যাওয়ার কথা বলা আছে। যেমন ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 2য় অধ্যায়ের 30তম শ্লোকে বলছে, সৎসঙ্গ কেমন জিনিস। আতা আত্যান্তিকাংক্ষে মাম পৃচ্ছামো ভবতো নঘা সংসারে অস্মিন ক্ষণার্ধোপি সৎসঙ্গঃ সেবাধীর নৃণাম। ভাগবত বলছে, এই জগৎ প্রপঞ্চে কোন মানুষ যদি সামান্য সময় হলেও সৎসঙ্গ করে, তাহলে সেবাধীর নৃণাম, ওই সামান্য সময়ের সৎসঙ্গই তার জীবনের পরম সম্পদ হয়ে যায়। জাগতিক জগতের সম্পদ যা আমরা অর্জন করি, সেটা চোর চুরি করতে পারে, ডাকাত লুট করে নিয়ে যেতে পারে, এমনকি রাজার দ্বারা বাজেয়াপ্ত হতে পারে। কিন্তু সৎসঙ্গরূপী সম্পদ যে ব্যক্তি অর্জন করে, এই সম্পদ কখনো নষ্ট হয় না। এমনকি এই শরীর চলে যাওয়ার পরেও, ওই পারে গেলেও এই সৎসঙ্গরূপী সম্পদ আমাদের পেছনে পেছনে যায়। তাই ভাগবত বলছে, সৎসঙ্গ করো। সৎসঙ্গোধ্যায়া ভক্ত্যা ময়ি মাংস উপাসিতা সবাই মে দর্শিতম সদ্ভিরঞ্জসা বিন্দতে পদম। 11তম স্কন্ধের 11তম অধ্যায়ের 25 নম্বর শ্লোক। আবার ভাগবতে ভগবান বলছেন, নারায়ণ মুনি ঋষি যোগী ভগবানকে পাওয়ার জন্য বহু তপস্যা করে, কঠোর কঠোর ব্রত উপবাস পালন করে, কিন্তু তারা সহজে ভগবানকে পায় না। ভগবান বলছেন, সৎসঙ্গোধ্যায়া ভক্ত্যা ময়ি মাংস উপাসিতা। যারা সৎসঙ্গ করে, যারা সৎসঙ্গে যায়, ওই সৎসঙ্গ ভক্তি যার ভেতরে ঢুকে যায়, ভগবান বলছেন, সবাই দর্শিতং সদ্ভিরঞ্জসা বিন্দতে পদম। ওই সমস্ত সৎসঙ্গী ব্যক্তিকে আমি খুব সহজেই আমার চরণ পদ্ম দান করি। যে চরণ পদ্ম পাওয়ার জন্য হাজার হাজার মুনি ঋষিরা অসংখ্য বৎসর তপস্যা করে, তারা পায় না। কেবলমাত্র সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে ওই সৎসঙ্গরূপ ভক্তি যারা পেয়ে যায়, তারা খুব সহজেই পরম পিতার শ্রী চরণ পদ্মকে তার হৃদয়ে প্রকটিত করতে পান। এই জন্য ভক্তমণ্ডলী, সৎসঙ্গের দরকার। আমাদের এই পৃথিবীতে যারা মনুষ্য সকল আমরা রয়েছি, আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, আমরা প্রত্যেকেই আনন্দ থাকতে চাই, প্রত্যেকেই সুখে থাকতে চাই। কেউ মৃত্যুকে চাই না, কেউ মরণকে চাই না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই যে আমরা বেঁচে থাকতে চাই, এই যে আমরা ভালো থাকতে চাই, এই যে আমরা মৃত্যুকে অবলুপ্ত করতে চাই, এই বেঁচে থাকা, এই ভালো থাকা, এই মৃত্যুকে রোধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই ধর্ম। মন্দির ধর্ম কেবলমাত্র কতগুলো আচার অনুষ্ঠান পালন করা নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ইয়েনাত্মনাস্তথান ইয়েষাং বর্ধনম প্রতিতর্পণে ধর্ম ধারয়তে সর্বম অস্তি বৃদ্ধি প্রসাধনে। ধর্ম আর অন্য কিছুই নয়। যা করলে পরে তোমার নিজের অস্তিত্ব ক্ষুণ্ণ থাকে, যা করলে পরে নিজের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ থাকে, আর পারিপার্শ্বিকের সবার মঙ্গল হয়, ওই বিধান পালন করার নাম ধর্ম। কাজেই আমরা নিজেরা ভালো থাকতে চাই, কিন্তু পারিপার্শ্বিককে বাদ দিয়ে আমরা ভালো থাকতে পারি না। আমি যদি মনে করি যে আমার নিজের বাড়িটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কেন? আমার বাড়িতে যেন সাপ না ঢোকে, আমার বাড়িতে যেন মশা প্রবেশ না করে পরিষ্কার রাখবো। কিন্তু আমার আশপাশের যে বাড়ি ঘরগুলো, আশপাশের যে জমি জায়গাগুলো, সেগুলো যদি আমি নোংরা করে রাখি, ময়লা করে রাখি, তাহলে কিন্তু আমি রেহাই পাবো না। ওখান থেকে ওই সাপ ঢুকে যাবে, ওখান থেকে ওই পোকামাকড় ঢুকে যাবে, আমি বাঁচবো না। কিন্তু দৃষ্টান্ত দেওয়ার উদ্দেশ্য কি? আমি একা ভালো থাকতে পারি না, একা ভালো থাকা যায় না।
ভালো থাকতে গেলে পারিপার্শ্বিককে নিয়ে ভালো থাকতে হয়। আর ঠাকুর বলছেন পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আজকে গোটা বিশ্বে যে যুদ্ধের দামামা, আজকে বাড়িতে বাড়িতে যে অশান্তি, দেশে দেশে সংঘর্ষ, পরিবেশের সঙ্গে পরিবেশের যে রক্তক্ষয়ী সংগ্রাম, এটা রোধ করার উপায় শ্রী ঠাকুর দিচ্ছেন। তিনি বলছেন অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আপনি ঠাকুরকে মানুন আর না মানুন, আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবান বলুন, পুরুষোত্তম বলুন আর মহাপুরুষই বলুন, যাই বলুন না কেন, কিন্তু ঠাকুরের এই বাণীটার দিকে লক্ষ্য করুন। এই গোটা বিশ্বের যতগুলো অশান্তি তার অর্ধেক থেমে যেতে পারে ঠাকুরের এই বাণীকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি। ঠাকুর বলছেন অন্য বাঁচায় নিজে থাকে, অর্থাৎ তুমি অন্যকেও ভালো রাখো, নিজেও ভালো থাকো। রাশিয়াতে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, রাশিয়ার লোকেরা যদি ভাবে আমরাও ভালো থাকতে চাই, ইউক্রেনের লোকেরাও ভালো থাকুক, যুদ্ধ থেমে যায়। ইসরায়েল এবং প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনিরা যদি ভাবে আমরাও ভালো থাকবো, ইসরায়েলও ভালো থাক, যুদ্ধ থেমে যায়। আবার ইসরায়েল যদি ভাবে আমিও ভালো থাকবো, ফিলিস্তিনিরাও ভালো থাক, যুদ্ধ থেমে যায়। বাঙালি পাহাড়ির দ্বন্দ্ব, বাঙালি যদি ভাবে পাহাড়িরাও ভালো থাকুক, পাহাড়িরা যদি ভাবে বাঙালিরাও ভালো থাকুক, দ্বন্দ্ব বন্ধ হয়ে যায়। জগতের যত অশান্তি ওই একটা জায়গায়, কি সেটা আমরা নিজেরা ভালো থাকতে চাই আর পরিবেশ জাহান্নামে যায়। ঠাকুর বলছেন ওইটা নয়। সুতরাং ধর্মের যে সর্বজনীন বিধি পরম দয়াল শ্রী ঠাকুর দিয়েছেন, এই বর্তমান সমাজ ব্যবস্থায় তা একান্ত প্রয়োজন। এই জন্য ঠাকুরকে ধরা দরকার। ঠাকুর তথাকথিত কোন ধর্মগুরু নন যিনি ছুমন্তর ছু দিয়ে আপনার রোগ সারিয়ে দেবেন। ঠাকুর সেরকম কোন ভেলকিবাজ ব্যক্তিত্ব নন যিনি বলবেন আকাশ থেকে নেমে আসবে, এইসব তিনি করেন না। বরং তিনি আমাদের বাঁচার বিধান বাতলে দেন, এইভাবে করলে পরে এরকম হবে, এইভাবে চললে পরে এরকম হবে। এই নিয়মকে বলে দেওয়ার জন্যই তিনি এসেছেন। কাজেই এই বর্তমান কলিযুগ আমরা বলছি প্রগতির যুগ, গতির যুগ। এখানে আজগুবি কোনো ধারণা দিয়ে ধর্ম চলবে না, এখানে কোনো খামখেয়ালি পড়া নিয়ে ধর্ম চলবে না। এখানে বাস্তবতার নিরিখে, বিজ্ঞানের নিরিখে, দর্শনের নিরিখে আমাকে চলতে হবে। আর দর্শন, বিজ্ঞান, ব্যবহার এই তিনটাতে সামঞ্জস্য স্থাপন করে কি করে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, কি করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আরো একটা ভালো জীবন উপহার দিতে পারি, সেই শিক্ষাই শ্রী ঠাকুর দিয়েছেন। এবং সৎসঙ্গরূপ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, আচার্য পরম্পরার রেতধারার মধ্য দিয়ে সেই ভাবধারাই বিচ্ছুরিত হচ্ছে। ভক্তমণ্ডলী, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শন পূর্ব মহাপুরুষের জীবন দর্শনেরই সার কথা। তিনি বলছেন জীবনে যদি ভালো করতে চাও একটা আদর্শকে আগে অবলম্বন করো, যদি জীবনে সফল হতে চাও একটা সফল মানুষকে আগে অনুসরণ করো। তিনি বলছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। দেখবেন যখন বিশাল বিশাল ঝড় হয়, এই পাহাড়ের বড় বড় গাছ উপড়ে পড়ে যায়। যখন প্রচন্ড ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, পাহাড়ের বড় বড় গাছগুলো পড়ে যাবে, উপড়ে পড়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখবেন এই ছোট ছোট লতার গাছ কিছু থাকে, লতা যেগুলো এই সুপরের গাছে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, চিকন চিকন গাছে এই লতাগুলো পেঁচানো থাকে। বড় বড় গাছ যখন বাতাসের তোড় আসে উপড়ে যায়, কিন্তু ওই চিকন লতা যেগুলো পেঁচিয়ে ধরে আছে কোনো গাছকে, সেই লতার গাছ কিন্তু উপড়ে পড়ে যায় না, তার কিন্তু ক্ষতি হয় না। হ্যাঁ, বাতাসের প্রভাবে একটু হেলদোল করে, কিন্তু তার অস্তিত্ব সে বজায় রাখে। ঠাকুর বলছেন ওই রকম তুমি মহাপণ্ডিত হতে পারো, তোমার অনেক অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু লতার মতো যদি কোনো আদর্শ বৃক্ষকে তুমি জড়িয়ে ধরতে না পারো, তোমার জীবনে যদি কোনো আদর্শ না থাকে, জীবনে যদি গুরু না থাকে, তাহলে যখন বাতাস আসবে, প্রবৃত্তির প্রবল বাতাস বইবে, তখন তোমার শেকড় থেকে তুমি উপরে পড়ে যাবে, তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আর তুমি যদি কোনো আদর্শকে জড়িয়ে ধরতে পারো, যতই বাতাস আসুক, যতই বিপদ ঝঞ্ঝা আসুক না কেন, তুমি তোমার অস্তিত্বকে হারাবে না, তুমি টিকে থাকবে। এই কারণে আমাদের জীবনে প্রথম একটা আদর্শের দরকার। ঠাকুর তাই বলছেন ধর্ম মূর্ত হয় আদর্শে, আর হিন্দু শাস্ত্রে এই আদর্শকে সদ্গুরু বলে। দাদা মায়েরা, অনেক ধর্মকর্ম আমরা হিন্দুরা করি, কিন্তু যদি সদ্গুরুকে না ধরি তাহলে কোনো ধর্মকর্মের কোনো মূল্য নাই। আপনি যতই নাম জপ করুন, আপনি যতই সংকীর্তন করুন,
আপনি যতই মন্দিরে মাথা ঘষুন না কেন, যতক্ষণ পর্যন্ত আমি সদ্গুরুকে না ধরতে পারবেন, কোন সদ্গুরুর আশ্রয় না নিতে পারবেন, ওই সমস্ত ধর্মকর্মে কোনো ফল হয় না। এটা আমি বলি না, রুদ্র জামাল তন্ত্রে ভগবান মহেশ্বর বলছেন, অদীক্ষিতা যে কুর্বন্তি জপ পূজাদিকা ক্রিয়াঃ না ভবন্তি শ্রিয়ে তেষাং শীলায়া মুক্ত বীজবৎ। রুদ্র জামাল তন্ত্র বক্তা হলেন ভগবান শিব। কি বলছে দেখো, অদীক্ষিতা ये কুর্বন্তি জপ পূজা। দেখবেন দীক্ষা হয়নি, জপ করছে। দীক্ষা হয়নি, উপবাস করছে। দীক্ষা হয়নি, মন্দিরে মন্দিরে যাচ্ছে। তো ভগবান বলছেন মহেশ্বর, না ভবন্তি শ্রিয়ে তেষাং শীলায়া মুক্ত বীজবৎ। যেমন পাথরের উপর যদি কোনো বীজ কেউ নিক্ষেপ করে, ওই পাথরের উপর বীজ দিলে সেই গাছে যেমন, সেই বীজে যেমন গাছ হয় না, ফল তো দূরের কথা, তদ্রূপ যিনি এখনো সদ্গুরুকে ধরে নাই, যার এখনো সৎ দীক্ষা হয় নাই, সে যত মন্ত্রই জপ করুক, সে যত ব্রত উপবাসী করুক না কেন, আর যত মন্দির তীর্থেই ঘুরুক না কেন, দীক্ষা গ্রহণ বাদ দিয়ে এই সমস্ত কর্মে তার জীবনে কোনো উন্নতি হয় না। এই কারণেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সব দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টে তারাক সম্প্রতি মরণ তারণ এনাম জপে কাটে অকাল জম্ভীতি। আগে দীক্ষা লাগবে। এখানে অনেক দাদা মায়েরা আছেন, সকলেই হয়তো সদ্দীক্ষায় দীক্ষিত হননি। কাল বিলম্ব করবেন না, এক্ষুনি নেবেন, দীক্ষার প্রয়োজন আছে। খালি হিন্দুরা বলছে তা নয়, পৃথিবীতে যতগুলো ধর্ম দর্শন বলে প্রচলিত আছে প্রত্যেকেই বলছে কেবলমাত্র আকাশের ভগবান দিয়ে, আকাশের স্রষ্টা দিয়ে চলবে না, একজন বাস্তব আদর্শ দরকার। বাইবেলে চলে যান, যিশুও বলছেন, খ্রিস্টান ধর্মশাস্ত্রের ধর্মগ্রন্থ বাইবেল, সেখানে জিসাস ক্রাইস্ট তিনিও বলছেন, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, রিপ্লাইড জিসাস, নো ওয়ান ক্যান এন্টার টু দ্য কিংডম অফ গড without being born of water and spirit. A person is born physically of his human parents, but is born spiritually by the Holy Spirit. যিশু বলছেন, আমি নিশ্চয় করে তোমাদের বলছি, এই রক্ত মাংসের শরীর দিয়ে ভগবানের স্বর্গ রাজ্যে ঢুকতে পারবে না। এই রক্ত মাংসের শরীর তো পিতা মাতার রজবীর যে তুমি পেয়েছ, বাবা মায়ের রক্ত মাংস দ্বারা তোমার এই শরীরটা গঠিত হয়েছে, এই শরীর দিয়ে ভগবানের রাজ্যে ঢুকতে পারবে না, তোমাকে আবার জন্ম নিতে হবে। এই দ্বিতীয়বার জন্ম নেওয়ার পদ্ধতিকেই আমরা সনাতন ধর্মাবলম্বীরা বলি দীক্ষা। ইসলাম ধর্মশাস্ত্রে, তাদের কোরআনে, তাদের ধর্মগ্রন্থেও বলছে, আল্লাহ নিজে নির্দেশ করছেন, রাসূলকে তুমি বলে দাও, যারা আমাকে ভালোবাসে তারা যেন তোমাকে অনুসরণ করে। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলছেন, বলে দাও তুমি, যারা আমাকে ভালোবাসে তারা যেন তোমাকে অনুসরণ করে। রাসূলকে বাদ দিয়ে আল্লাহর সাধনা হয় না। এজন্য প্রত্যেকেই বলছে, নিরাকার ঈশ্বরকে তুমি ধরতে পারবে না, তার জন্য একটা সাকার রক্ত মাংস সংকুল আদর্শের দরকার, আর তাকেই আমরা বলছি সদ্গুরু। এই জন্য সদ্গুরু দীক্ষায় দীক্ষিত হওয়া প্রয়োজন, এক্ষুনি প্রয়োজন। আপনাদের জন্য সময় বসে থাকবে না। যে সময় আমরা কথা বলছি, এই সময়টা আর আমরা পাবো না। যে সময় আমরা বসে আছি, এই সময়টা আমাদের জীবনে নাও আসতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যতে যদি চাস সুফল। এই জন্য অনুরোধ আপনাদের, দীক্ষা গ্রহণ করবেন। দেখুন, আমাদের ধর্ম সাধনা, সৎসঙ্গের ধর্ম সাধনা প্রাচীন আর্য ঋষির পরম্পরাকে মেনেই, প্রাচীন আর্য ঋষির বিধানকে মেনেই হয়েছে। সৎসঙ্গের আদর্শে যারা অনুপ্রাণিত হয়ে চলে, তাদের চরণার মধ্যে পূর্ব সমস্ত মহাপুরুষের ভাবধারা পাবেন। তারা কাউকে অসম্মান করে না। কেন? কারণ পূর্বতরকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব হয়। যিনি পরে আসেন তার ভেতরে পূর্ব সমস্ত মহাপুরুষের গুণরাজি বিকশিত থাকে। আপনারা জানেন, এই কলিযুগে যখন অহিংসা লুপ্ত হয়ে যাচ্ছিল, এই কলিযুগে যখন ধর্মের নামে হিংসা অত্যন্ত প্রবল হয়ে যাচ্ছিল, সেই অবস্থায় গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটে। আমরা হিন্দুরা তাকে নবম অবতার বলি, বুদ্ধাবতার। কিন্তু গৌতম বুদ্ধের অহিংস ধর্ম বিকৃত হয়ে যায় অশোকের হাত ধরে। তখন তারা নাস্তিক হয়ে যায়, বেদ ও বিরোধিতা করে। সেই অবস্থায় আবার সনাতন ধর্মের মর্যাদাকে রক্ষা করার জন্য বুদ্ধের পরে শঙ্করাচার্য আসেন।
শঙ্করাচার্যের বেদান্তবাদ প্রচার হয়, কিন্তু তার ফলে মানুষের ভিতরে ভগবানের প্রতি প্রেম ভালোবাসা লুপ্ত হতে বসে, বিকৃত হয়ে যায়। ওই অবস্থায় ভগবানের প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য চৈতন্যদেবের আবির্ভাব ঘটে। কিন্তু শ্রী চৈতন্যদেবের পরেও যখন সমন্বয় বাঁধের অভাব হয়ে যায়, যখন হিংসা বিদ্বেষ প্রবল আকার ধারণ করে, তখন রামকৃষ্ণদেব আসেন। এগুলো ধারাবাহিক একটা ক্রম আছে। চৈতন্যদেবের পরে শ্রী রামকৃষ্ণদেব আসলেন একটা সমন্বয় শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না, আমাকে আবার আসতে হবে। তাই গৌতম বুদ্ধের পরে যেমন শঙ্করাচার্য আসলেন, শঙ্করাচার্যের পরে যেমন চৈতন্যদেব আসলেন, চৈতন্যদেবের পরে রামকৃষ্ণ আসলেন, আর শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পরে সর্বশেষ শ্রী শ্রী ঠাকুর এসেছেন। এই জন্য ঠাকুরকে ধরলে পরে চৈতন্যদেবকেও বোঝা যায়, ঠাকুরকে ধরলে পরে রামকৃষ্ণদেবকেও বোঝা যায়, ঠাকুরকে ধরলে পরে বুদ্ধকেও বোঝা যায়, কাউকেই তিনি বাদ দেন নাই। ভক্তমণ্ডলী, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি নিছক উহা ধর্ম নয়। আজকে কেন শ্রী ঠাকুরকে আমি ধরবো? আমার পূর্ব ভাবধারা তো আছেই, আমি তো জপ ধ্যান নাম সাধন সব করি না। আমাদের করাটা ঠিক মতো হয় না, নিয়ম মতো হয় না, বিধান মতো হয় না। আর বিধান মতো হয় না বলেই জীবনে অশান্তি। আমরা অনেক পুজো টুজো করছি, অনেক প্রতিমা পূজা করছি, সরস্বতী ইত্যাদির আরাধনা করছি, কিন্তু আমাদের প্রকৃতভাবে যেমন করে পূজা করলে যেমন ফলপ্রাপ্তি হওয়ার কথা সেরকম হয় না। আমরা নাম জপ নাম ধ্যান অনেকেই করছি, কিন্তু নামের কোনো কাজ হয় না। এর পিছনে কারণ কি? ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাহা শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারতঃ না সিদ্ধিম অবাপ্নতি না সুখম না পরাম গতিম তস্মাদ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। শ্রীমদ্ ভগবদ গীতার 16তম অধ্যায় 23তম শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার 16তম অধ্যায় 24 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, যারা শাস্ত্র বিধিকে না মেনে, নিয়মকে না মেনে নিজের ইচ্ছা মতো চলে, খেয়াল খুশি মতো, তাদের সেই সমস্ত কর্মের দ্বারা সিদ্ধি হয় না, কখনো সুখ হয় না, আর মৃত্যুর পরে তার কোনো উৎকৃষ্ট গতি হয় না। তস্মাদ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিত। এই জন্য কি করবে আর কি না করবে সেটা শাস্ত্রকে নিয়ে চলতে হয়। যেমন আমরা বাংলাদেশে বসবাস করি, এই গণ প্রজাতান্ত্রিক বাংলাদেশের একটা সংবিধান আছে, একটা আইন ব্যবস্থা আছে। বাংলাদেশের সমস্ত নাগরিকের উপরে এই সংবিধানটা প্রযোজ্য। যদি বাংলাদেশের নাগরিক বলে আমি নিজেকে পরিচয় দেই, একটা বাংলাদেশের সুনাগরিক হিসেবে চলতে চাই, তাহলে বাংলাদেশ সরকারের প্রণীত যে সংবিধান তা মানতে হবে। সংবিধানকে না মেনে আমি যদি ইচ্ছা মতো চলি, তাহলে বাংলাদেশ সরকারের দ্বারা আমাকে দণ্ডভোগ পেতে হবে, আমাকে শাস্তি পেতে হবে। তদ্রূপভাবে এই গোটা বিশ্ব চরাচর যে চলছে, এটা ভগবানের সংবিধানের উপর চলছে। এই জগতের জাগতিক দেশের সংবিধানকে না মানলে যেমন এই জাগতিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দ্বারা, আইন বাহিনীর দ্বারা, শৃঙ্খলা বাহিনীর দ্বারা আমি দণ্ডিত হই, আমি শাস্তি পাই, তেমনি এই গোটা বিশ্ব চরাচরের যিনি মালিক, সেই পরম পিতা পরমেশ্বরের সংবিধান, তার আইন যদি আমি না মানি, তাহলে তার সেই আদালতে আমাকে দণ্ডভোগ করতে হবে। আর ভগবানের যে সংবিধান, সেইটার নাম শাস্ত্র। আমি ইচ্ছা মতো করতে পারি না। আপনারা জানেন, শ্রী শ্রী ঠাকুরকে আমরা যারা ধরেছি, যারা আমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে মানি, সৎসঙ্গকে মানি, আমাদের কিছু বিধান পালন করতে হয়। এখানে কোনো মন গড়া চলবে না, কারো মন দিয়ে চলবে না, যেমনটা বলা আছে তেমনটাই। উদাহরণ কি আপনারা সকলেই জানেন। আমরা যেমন আজকে কথা বলছি, এই অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে আজকে যখন সন্ধ্যার প্রার্থনা হবে, সন্ধ্যা কয়টায় আমরা প্রার্থনা বলবো? আজকে যখন সন্ধ্যায় আমরা প্রার্থনা করব, দেখবেন একটা নির্দিষ্ট সময়ে আমরা প্রার্থনায় বসছি। 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়। সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠব, তখন একটা নির্দিষ্ট সময় আমরা প্রার্থনা করি, আগেও নয় পরেও নয়। মানে সকালে যখন আমরা প্রার্থনা করছি ঠিক 6:22-এ, আর সন্ধ্যায় যখন আমরা প্রার্থনা করছি 5:48-এ। ঠাকুরকে ধরে এই যে নিয়ম শৃঙ্খলাটা আমরা শিখলাম, এটা কেন? আমাদের শাস্ত্র বলছে সন্ধ্যা করতে গেলে তোমার একটা সময় বোধ থাকা দরকার, অসময়ে করলে হবে না। যে সময়ে যা করলে যেমন ফল লাভ হয়, আপনারা যেমন পাহাড়ে চাষ করেন,
তো চাষে যখন যে সিজনে যেমন বীজ দিলে যেমন ফসল পাওয়া যায়, ওই সময় যদি ওইটা না করেন, অন্য সময় দেন, তাহলে সেই ফসল পাবেন না। এটা আপনারা জানেন। তেমনি ভাবে এই আমাদের দেহটাও একটা ফসলি জমি, এই শরীরটাও যেন একটা জমি, এখানে চাষ করতে হয়, সাধন করতে হয়। রামপ্রসাদ বলছে, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। আপনারা কৃষি করেন না? মাঠে কৃষি করেন, পাহাড়ে কৃষি করেন। রামপ্রসাদ বলছে, এই তুমি তো কৃষি জানো না। কেন? এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না। এই আমাদের দেহটাও যেন একটা জমির মতো, এখানে আবাদ করতে হবে। কিভাবে? উনি বলছেন, কালী নামের দাউড়ে বেড়া, ফসলে তো রূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘাস না, মন রে কৃষি কাজ জানো না। যেমন চারা গাছ আপনারা রোপণ করেন, তো গরু ছাগল যদি চারা গাছ খেয়ে নেয় সব শেষ। ওই জন্য চারা গাছের চারিদিকে একটা বেড়া দিয়ে রাখতে হয়, যাতে করে কোনো জন্তু জানোয়ার ওটা নষ্ট না করে। রামপ্রসাদ বলছে, এই দেহটা একটা জমি, এখানে চাষ করতে হবে। আর চাষ করতে গেলে নামের বেড়া দিতে হবে, দীক্ষা নিতে হবে। আগে দীক্ষা নিতে হবে। তাই কালী নামের দেওরে বেড়া, সদ্গুরুর কাছে নাম নাও। আর এইখানে চাষ করতে গেলে সময় অনুসারে, লালন ফকির গানে বলছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। যে সময়ে যেমন ভাবে জপ তপ করলে ফল ফলে, ওই সময়কে বাদ দিয়ে যদি অন্য সময় তুমি করো, কিচ্ছু হবে না। তাই আমি যে ভগবানকে ডাকবো, ঈশ্বরকে ডাকবো, কৃষ্ণকে ডাকবো, তার একটা সময় লাগবে। আর ঠাকুরকে ধরে সৎসঙ্গে এসে আমরা সেই সময়টা জানলাম। ঠিক সন্ধ্যাবেলায় এইটা সময় বসতে হবে, ঠিক সকালবেলায় এতটার সময় বসতে হবে। আজকে ঠাকুরকে ধরে আমরা এটা শিখলাম। আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র, কেন ঠাকুরকে দরকার। জপ তপ সাধন ভজন সবাই আমরা করছি। কেউ হয়তো মালায় জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, সেটাও এক প্রকারের জপ। সেটা যে জপ নয় তা কিন্তু বলছি না, ওটাও একটা জপ। কিন্তু ঠাকুরকে ধরে আমরা জপ করি, সেই জপে জিহ্বা নড়ে না, ঠোঁট নড়ে না, দাঁত নড়ে না, চুপচাপ আমরা জপ করি। যখন দেখবেন সন্ধ্যাবেলায় আমরা প্রার্থনা করি, কিছুক্ষণ কীর্তন করি, জয় রাধে রাধে, এই কীর্তন করার পরে আমরা বলছি নামের সময় হলো। যখন এটা বলে ফেলি তখন সবাই সুন্দর করে বসে, একদম মাথা ঘাড় মেরুদণ্ড তিনটা সোজা করে বসে আমরা জপ করি। সেই জপে কোনো আওয়াজ হয় না, সেই জপে কোনো শব্দ হয় না, একদম স্ট্রেট শরীরটাকে সোজা করে বসিয়ে মনে মনে আমরা জপ করি। এখন প্রশ্ন হলো, এই জপ করলে কি হয় আর ওই জপ করলে কি হয়? মন দিয়ে শুনুন। যারা মালায় জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওটাও তো জপ। আর আমরা যে বসে চুপচাপ একদম মুখ টুক বন্ধ করে মনে মনে জপ করছি, এটাও তো জপ। তা ওইটা করলে কি হয় আর এইটা করলে কি হয়? শুনুন, বিষ্ণু সংহিতা এবং মনু সংহিতা, এই দুই জায়গায় তিন প্রকার জপের বিধি দেওয়া আছে। বিষ্ণু সংহিতা এবং মনু সংহিতা ভগবান বিষ্ণু নিজে বলছেন এবং মনু ভগবান বলছেন। তিন প্রকারের জপ হয়। যখন কেউ জোরে জোরে জপ করে, জোরে জোরে, ওটাকে বলে বাচিক জপ। যখন কেউ খুব আস্তে আস্তে জপ করে, ফিস করে, ওটাকে বলে উপাংশু জপ। আর আমরা যারা সৎসঙ্গীরা জপ করি, মনে মনে জপ করি, আওয়াজ হয় না, শব্দ হয় না, এটাকে বলে মানস জপ। তিন প্রকার। কি বললাম? একটার নাম বাচিক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হলো বাচিক জপ। খুব আস্তে আস্তে জপ করছে, ফিস করে, কৃষ্ণ 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 এরকম, এটাকে বলে উপাংশু জপ। আর আমরা যেমন ভাবে করি, ঠোঁট নড়বে না, মুখ নড়বে না, জিহ্বা নড়বে না, একদম মনে মনে জপ করছি, এটার নাম মানস জপ।
তো কোন জপ করলে কি হয়? ওখানে বলা আছে বিধি যজ্ঞা জপো যজ্ঞা বিশিষ্টা দশভির গুণাইঃ ওপাং সুসাৎ শতগুণঃ সহস্রম মানসা স্মৃতঃ। শোনো শোনো, যারা জোরে জোরে জপ করে তাদের ফল হয় 10 গুণ। কত গুণ বললাম? 10 গুণ। যারা ফিস ফিস করে করছে উপাংশু বলে এদের ফল হয় 100 গুণ। আবার শোনেন, যারা জোরে জোরে জপ করে 10 গুণই তাদের ফল হয় 10 গুণ। যারা আস্তে আস্তে করছে শোনা যায় না এদের ফল হয় 100 গুণ। আর ভগবান মনু বললেন, ভগবান বিষ্ণু বললেন সহস্রম মানস স্মৃতঃ। আর যারা মনে মনে জপ করে এদের ফল হয় 1000 গুণ। এখন বলেন, আপনার সামনে 3টা টাকার নোট দেওয়া আছে, একটা 1000 টাকার নোট, একটা 100 টাকার নোট, একটা 10 টাকার নোট। আর আপনাকে বলা হলো এই 3টা নোটের মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে নেন, কিন্তু একটাই নিতে পারবেন। তো বুদ্ধিমান কি করবে? ও 1000 টাকার নোট নিয়ে নেবে। কেন? কারণ ও জানে যে 1000 টাকার নোট যখন আমার হয়ে গেল, ওই 1000-এর মধ্যে 100 আছে, ওই 1000-এর মধ্যে 10ও আছে। কিন্তু যে 100 টাকার নোট পেল সে 10 টাকা পেল বটে, 1000 পেল না। যে 10 টাকার নোট পেল সে খালি 10ই পেল, 100ও পেল না, 1000ও পেল না। ভক্তমণ্ডলী, ঠাকুর যে আমাদেরকে বিধান দিয়েছেন, যে মানুষ জপের পদ্ধতি দিয়েছেন, এইটা যদি কেউ করে ওই 2 প্রকার জপের থেকেও তার বেশি পুণ্য হয়। এই কারণে শ্রী শ্রী ঠাকুরের সাধন পদ্ধতি সকলের জন্য সহজভাবে আর সকলের জন্য অল্প পরিশ্রমে বেশি পরিমাণ পুণ্য অর্জন করার পদ্ধতি তিনি দিয়েছেন। তাই ঠাকুরকে ধরলে পরে অন্য কোনো কিছুর আবশ্যকতা প্রয়োজন পড়ে না। আমাদের ভেতরে বিশ্বাসটা লাগবে। বিশ্বাস যার পাকা হয়েছে তার সব হয়েছে, যার বিশ্বাস পাকা হয়নি তার কিন্তু কিচ্ছু হয়নি। ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ঠাকুরকে জীবনে আদর্শ করে রেখেছেন, তো তার প্রতি তীব্র বিশ্বাস রাখা চাই। যাকে আপনি গুরু করেছেন, যাকে জীবনের আদর্শ করে রেখেছেন, তার প্রতি তীব্র বিশ্বাস থাকা চাই। আমি এটাকেও কিছু মানবো, ওইটাকেও কিছু মানবো, তো একটাও হবে না, একটাও হবে না। একটার প্রতি তীব্র বিশ্বাস যদি থাকে তো সব হবে। ভাগবত মহাপুরাণে ভগবান বলছেন আচার্যং মাম বিজানিয়াৎ নবমন্যেত করহিচিৎ নমর্ত বুদ্ধ্যা সুয়েত সর্বদেবময় গুরু। আচার্য যিনি, গুরু যিনি, তার ভেতরে সব আছে। সর্বদেবময়, দুর্গা বলেন, লক্ষ্মী বলেন, কালী বলেন, সরস্বতী বলেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। মনে রাখবেন, কাজেই ঠাকুরকে যদি আমি বিশ্বাস করি, ওই বিশ্বাসের জায়গায় অন্য কাউকে বসানো যাবে না। আমি সবাইকে ভক্তি করব, সবাইকে সম্মান করব, কিন্তু আমার মালিক, আমার আদর্শ ঠাকুর, ওইখানে অন্য কাউকে বসালে পরে না ওইটা হবে না এইটা হবে। শোনেন, ঠাকুরের দিব্য জীবনের কথা বলি। হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন। বেলা তখন 3টা বাজে। আজকে কথা বলছি এখন 2:38। বেলা তখন 3টা, এরকম দুপুর সময় হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর সমস্ত ভক্তদের নিয়ে বসে কথা বলছেন। এইবার হঠাৎ করে আলোচনা করতে করতেই, কথা বলতে বলতেই ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে গেলেন। তার হাতের নলটা পড়ে গেল। ভক্তরা দেখতে পাচ্ছে ঠাকুর কথা বলতে বলতেই কেমন জানি অন্যমনস্ক হয়ে যাচ্ছে, হাতের নলটা পড়ে যাচ্ছে। আবার ঠাকুর কিছুক্ষণ পরে স্বাভাবিক বলে কথা বলছেন। ভক্তরা জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনি কথা বলতে বলতে এরকম অন্যমনস্ক হয়ে গেলেন, কারণ কি? আপনি কথা বলতে বলতে কোথায় চলে গিয়েছিলেন, কি ব্যাপার? ঠাকুর বলছেন, ওসব শুনে আপনাদের কি হবে? দুঃখের কথা শুনলে দুঃখই হয়। ভক্তরা তাকে জোর করছেন, না আপনি বলুন, আপনি এরকম অন্যমনস্ক হলেন কেন, কি কারণ? যখন সকলেই বারবার ঠাকুরকে পিড়াপিড়ি করছিল, ঠাকুর তখন বলছেন, যদি শুনতেই চান তাহলে শুনুন। আমেরিকা থেকে একটা জাহাজ ইংল্যান্ডের দিকে যাচ্ছে। ঠাকুর বলছেন হিমায়তপুরে। সেই সময় ইলেকট্রনিক মিডিয়া নাই, কিছু প্রিন্ট মিডিয়া আছে। তো দুপুর বেলায় ঠাকুর বসে বলছেন, শুনুন, আমেরিকা থেকে একটা জাহাজ ইংল্যান্ডের দিকে যাচ্ছে। আটলান্টিক মহাসাগরে যখন ঢুকেছে, একটা মাইনের আঘাতে জাহাজটা ডুবে যাচ্ছিল। আর জাহাজে যত যাত্রী আছে তারা সবাই চিৎকার করছে, সকলে বলছে, ও গড সেভ আস, ঈশ্বর আমাদের বাঁচাও।
প্রত্যেকেই নিজের নিজের ভাষায় নিজের নিজের আরাধ্যদেরকে ডাকছে। খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু পরম পিতার দয়ায় আরেকটা জাহাজ এসে, আরেকটা উদ্ধারকারী ব্যবস্থা এসে ওদেরকে উদ্ধার করে নিল। ঠাকুর এটা বললেন ভক্তদেরকে। কারো বিশ্বাস হলো, কারো হলো না। 2-3 দিন পরে অমৃত বাজার পত্রিকা, তৎকালীন কলকাতায় ছাপা হতো, অমৃত বাজার পত্রিকায় দেখা গেল শ্রী শ্রী ঠাকুর যে সময় যখন বসে ওই কথাগুলো বলছিলেন, পত্রিকায় দেখা গেল ঠিক সেই সময় ওই আমেরিকার একটি জাহাজ ইংল্যান্ডে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে মাইনের আঘাতে দূষিত হয়ে ডুবে যাচ্ছিল। অনেক যাত্রী মরে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হঠাৎ করে একটা রেস্কিউ করা জাহাজ এসে তাদেরকে বাঁচিয়ে নিয়ে গেল। ভক্তরা বুঝতে পারলো হিমায়তপুরে বসে যিনি ওই গভীর জলতরঙ্গের বিপদাপন্ন মানুষকে উদ্ধার করতে পারেন, সেই পরম দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই জন্য তীব্র বিশ্বাস যদি থাকে, আমি যেখানেই থাকি আর যে অবস্থায় থাকি, তিনি আমাদের উদ্ধার কর্তা, তিনি আমাদের উদ্ধার করবেনই। তাই হৃদয়ে একটা পাকা বিশ্বাস রাখতে হবে, অন্য জায়গায় ঘোরাফেরা করা চলবে না। আমার হৃদয়ে তীব্র বিশ্বাসের আগুন যদি থাকে, তাহলে সব পোকামাকড় পুড়ে ছাই হবে। ভক্তমণ্ডলী, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যা যা আমাদের মাঝে প্রচার করেছেন, বলেছেন, আমাদের বৈদিক শাস্ত্রে সেগুলোই বলা আছে। আমরা যা ভুলে গিয়েছিলাম, এই ভুলে যাওয়া বিধি এবং বিধানকে তিনি পুনরায় স্থাপনা করেছেন। তিনি বললেন বর্ণাশ্রম ধর্মটা মানতে হবে। কেন? প্রত্যেকটা মানুষের একটা জীবগত বৈচিত্র্য আছে, বায়োলজিক্যাল স্ট্রাকচার আছে। বর্তমানে তথাকথিত ধর্মগুরুরা এই বর্ণাশ্রম ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে, বর্ণ ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে। তা কিন্তু নয়। যেমন আপনারা এই অঞ্চলের যারা মানুষ আছেন, আপনাদের শারীরিক গঠন যেমন, আপনাদের মানসিক ব্যবস্থা যেমন, আপনাদের দেহগত বৈশিষ্ট্য যেমন, সেটা আমার সঙ্গে মিলবে না। আমি যতই চেষ্টা করি, আমি যতই আপনাদের কাপড় পরি, আপনাদের সঙ্গে থাকি, আপনাদের খাবার খাই, কিন্তু আপনাদের শরীরের যে শারীরিক গঠন, দেহগত বৈশিষ্ট্য, তার সঙ্গে আমার শরীরের দেহগত বৈশিষ্ট্য মিলবে না। এটা বায়োলজিক্যাল স্ট্রাকচার, এটাকে আমি অস্বীকার করতে পারি না। সেইভাবে আমাদের সনাতন সমাজে 4 প্রকার বর্ণ রয়েছে: বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এটা তাদের বায়োলজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী, বীজগত জীবগত বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা আছে। গীতাতে তাই ভগবান কৃষ্ণ বলছেন, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণাকারম বিভাগশঃ তস্য কর্তারমপি মাম বিদ্যতে কর্তারমব্যয়ম। গুণ কর্ম, স্বভাবজাত গুণ এবং পূর্ব জন্মের কর্মের ফলানুসারে মানুষের 4 প্রকার বর্ণ হয়। কাজেই আমরা বৈশিষ্ট্য নষ্ট করে দিচ্ছি। তিনি বৈশিষ্ট্যকে ভাঙার কথা বলেন নাই, তিনি বলছেন প্রত্যেকেই প্রত্যেকের বৈশিষ্ট্য নিয়ে বড় হও, আপন আপন বৈশিষ্ট্য নিয়ে বড় হও। আমাকে একজন এখানে প্রশ্ন করেছেন, ইমনচন্দ্র দে, যে কায়স্থরা কোন বর্ণের? এই জন্য প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা চলতে পারি, যেমন এই মাটিতে আপনি লাউয়ের বীজ রাখতে পারেন, এই মাটিতে আপনি কাঁঠালের বীজ রাখতে পারেন, আবার এই মাটিতে আপনি নিম গাছের বীজ রাখতে পারেন। তো যখন বৃষ্টি হবে, যখন আলো হবে, এই আলো আর হাওয়া, বৃষ্টি, জল সমানভাবে কাঁঠালের বীজের উপরেও পড়বে, আমের বীজের উপরেও পড়বে, কিন্তু আম আমের মতো করে বড় হবে, কাঁঠাল কাঁঠালের মতো করে বড় হবে। আলো আর হাওয়া কিন্তু কাউকে কার্পণ্য করবে না, প্রকৃতি কাউকে কার্পণ্য করেন না, এটা সমানভাবে পড়ে। কিন্তু যার যেমন বীজ, যার যেমন বৈশিষ্ট্য, ওই প্রকৃতির পোষণ পেয়ে সে সেইভাবে বড় হয়। এইটাই হলো বর্ণাশ্রম ধর্ম। আমাদের 4টি থাক রয়েছে: বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো আপন আপন বৈশিষ্ট্য নিয়ে বড় হও। শূদ্র শূদ্রের ভাব নিয়ে বড় হোক, বৈশ্য বৈশ্যের ভাব নিয়ে বড় হোক, ক্ষত্রিয়রা ক্ষত্রিয়ের ভাব নিয়ে বড় হোক, বিপ্ররা বিপ্রের ভাগ নিয়ে বড় হোক। এই যে বর্ণাশ্রম মর্যাদাকে আমরা ধ্বংস করার জন্য উদ্যত হয়েছে, শ্রী শ্রী ঠাকুর বলছেন তা করা যাবে না। বর্ণ ভাঙলে সর্বনাশ, ধ্বংসে জাতি রাষ্ট্র দাস। এই জন্য সুবিবাহ একটা প্রয়োজন রয়েছে। একটা সুন্দর সমাজ তৈরি করার জন্য ভালো মানুষ লাগে। তথাকথিত ইট পাটকেল দিয়ে বিল্ডিং বানিয়ে সমাজকে উন্নত করা যায় না। রাস্তায় পিচ ঢালা হাইওয়ে বানিয়ে আপনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারেন, কিন্তু সমাজের উন্নয়ন করতে পারবেন না। সমাজের উন্নয়ন করতে গেলে মানুষগুলোর উন্নয়ন দরকার, আর মানুষের উন্নয়ন করতে গেলে ভালো বিয়ে দরকার।
সুবিবাহের মধ্য দিয়ে সুসন্তান আসে। এই জন্য ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল, বিবাহের ক্ষেত্রে সাবধান, উল্টো পাল্টা বিয়ে করা চলবে না। সেম কাস্ট, স্বজাতিতে সমান ধাঁচে বিয়ে করতে হবে, যে যেমন সেই বৈশিষ্ট্য অনুসারে বিয়ে। এই করলে পরে এই প্রত্যেকের বৈশিষ্ট্য মর্যাদা রক্ষা হয়। এই জন্য বিবাহের দিকে তিনি সংস্কারের কথা বলেছেন, একে সুবিবাহের কথা বললেন, আর সুশিক্ষার কথা ঠাকুর বলেছেন। শিক্ষা তিনি বলছেন এডুকেশন কেবলমাত্র ডিগ্রি নেওয়াকে বলে না, লার্নিং কেবলমাত্র ডিগ্রি নেওয়াকে বলে না। তিনি বলছেন ডিগ্রি ইজ নট দ্য মেজার অফ লার্নিং। আপনার নামের পিছনে কতগুলো ডিগ্রি আছে, MA BA, এইগুলোর দ্বারা আপনি শিক্ষিত অশিক্ষিত তা বোঝা যায় না। তিনি বলছেন, ঠাকুর বলছেন এডুকেশন কথাটা ল্যাটিন শব্দ এডুকা থেকে এসেছে, যার অর্থ মনুষ্যত্ব বিকাশের সাধনা। যে অফিসে বসে বড় পদের কর্মচারী হয়ে বা কর্মকর্তা হয়ে ঘুষ খাচ্ছে, সে বরং অশিক্ষিত। আর ওই জমিতে যিনি চাষ করছেন কিন্তু সহজ সরল, দুর্নীতি করেন না, মানুষের ক্ষতি করেন না, সে বেশি শিক্ষিত। তাই কেবলমাত্র স্কুল কলেজের শিক্ষার দিকে তিনি ধ্যান দেননি। তিনি বলছেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয় না। এই জন্য প্রত্যেকটা পরিবারকে একটা শিক্ষালয় করে তুলতে হবে। বাবা মার আচার আচরণটাই সন্তানের উপর প্রভাব ফেলে। এই কারণে ঠাকুর বলছেন আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেটি হবে মক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। আজকে পরিবারের বন্ধনগুলো ছিন্ন হয়ে যাচ্ছে, ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক দূরত্ব তৈরি হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক দূরত্ব তৈরি হচ্ছে, আর ওইটার একটা কুপরিণাম সমাজের দিকে আসছে। তাই পারিবারিক বন্ধন ঠিক রাখা দরকার, পরিবারকে সুগঠিত করা দরকার। কারণ একটা ব্যক্তির থেকেই দম্পতি হয়, আর দম্পতির থেকেই যে সন্তান আসে তাই দিয়ে সমাজ তৈরি হয়। আর এগুলো করতে গেলে বিবাহ সংস্কার। ভক্তমণ্ডলী, আমাদের সনাতন ধর্মে এই 10টি সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। এগুলোকে দশবিধ সংস্কার বলে। আমরা সব ভুলে গিয়েছিলাম, শ্রী শ্রী ঠাকুর এসে এইটাকে পুনরায় জাগরিত করেছেন। লোকের একটা ভুল ধারণা, হিন্দু সমাজে যারা আমরা আছি, হিন্দু সমাজের একটা ভুল ধারণা যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অথবা সৎসঙ্গের যে আদর্শ, এরা বোধ হয় নতুন কোন ধর্ম করছে না, বরং আমরা যেগুলো করছি সেটাই প্রাচীন পরম্পরা। উদাহরণস্বরূপ আমরা প্রতিদিন ইষ্টবৃতি করি। যারা দীক্ষা নিয়েছেন আপনারা জানেন, ঠাকুর বলছেন দীক্ষা নিলে ইষ্টবৃতি করতে হবে। কেন? ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্র চেতন মন, ইষ্টবৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। আমরা প্রতিদিন যত সৎসঙ্গী আছি, সকালবেলা সমস্ত কর্মের প্রারম্ভে আমার জীবনের যিনি আদর্শ, যিনি জীবনের জীবন দেবতা, তাকে কিছু না কিছু দেই। এটা কেন করি আমরা? লক্ষ্য করুন, ভালোবাসা গজায় সেবার মধ্য দিয়ে। ভালোবাসা এমনি এমনি হয় না। লোকে বলে মা ছেলের যে ভালোবাসা, এই ভালোবাসা আর অন্য কারো প্রতি কারো হতে পারে না। ছেলে আর মায়ের যে ভালোবাসা, মা ছেলেকে যতটা ভালোবাসে, ছেলে মাকে যতটা ভালোবাসে, দুনিয়াতে এত বড় ভালোবাসা আর হয় না। এই ছেলে আর মায়ের যে ভালোবাসা, এটা কি করে হলো? দেখবেন, মা যেমন ছেলেকে সেবা করে, একটা মা যেমন তার বাচ্চাকে সেবা করে, এরকম সেবা কেউ কাউকে করতে পারে না। দেখবেন ছোট্ট বাচ্চাটা কোলে নিয়ে মা আছে, শীতের রাত্রিবেলা বাচ্চারা প্রস্রাব করে দিচ্ছে, মা কিন্তু ঘুম জেগে তার কাপড় পাল্টিয়ে দিচ্ছে। মা ছেলেকে মেয়েকে বুকে ধরে আছে, দেখেন জ্বর পড়ে আছে, ঘুমাচ্ছে না, সারা রাত বাচ্চার জ্বর, মাও জেগে আছে। এই যে মা ছেলেকে সেবা করছে, তার কাপড় পাল্টিয়ে দিচ্ছে, তাকে খাওয়াচ্ছে, তার যত্ন নিচ্ছে, এই সেবার মধ্য দিয়ে কিন্তু ভালোবাসা জন্মে যাচ্ছে। যত বেশি মা ছেলেকে সেবা করে, এত সেবা আর কেউ কাউকে করতে পারে না। এই জন্য ছেলে আর মায়ের ভালোবাসা অটুট। তা আমি যে ভগবানকে ভালোবাসি, আমি যে ঈশ্বরকে ভালোবাসি, এই ভালোবাসা গজাবে কি করে? এই ভালোবাসা জন্মাবে কি করে? আর রাস্তা দিয়ে যাবেন, একটা কুকুর আছে, একটা কুকুর আছে, আপনি যদি কুকুরটাকে একটা বিস্কুটের টুকরা দেন, দেখবেন কুকুরটা আপনার পেছন পেছন যাবে। প্রতিদিন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, কুকুরটা বসে থাকবে, কখন আপনি আসবেন, আপনি আসলেই কুকুরটা লেজে নাড়বে, আপনি বিস্কুট দেবেন, দেখবেন হয় এগুলা। আপনার বাড়িতে যে বিড়ালটা আছে, যে কুকুরটা আছে, আপনি কিছু না কিছু দেন, ওরা আপনাকে ভালোবাসে। কি করে হয়? এটা সেবার মধ্য দিয়ে হয়। সেবা না করলে পরে ভালোবাসা গজায় না। তা আমি যে আমার ভগবানকে ভালোবাসি, আমি যে আমার ঠাকুরকে ভালোবাসি, আমি যে আমার ঈশ্বরকে ভালোবাসি, এই ভালোবাসা গাঢ় কি করে হয়?
যদি আমি তার সেবা করি। আর ঈশ্বরকে সেবা করা, তাকে কিছু দেওয়া, তাকে কিছু অর্পণ করা, এই ইষ্টভৃতির মধ্য দিয়ে এই ভালোবাসাটা গাঢ় হয়। আমি তাকে কিছু দিতে পারি না, তিনি তো আমাদের সব দিয়েছেন। আমি 2টা টাকা দিয়ে ভাবছি আমি ঠাকুরকে দিয়ে দিলাম, আরে আপনি কি দেবেন তাকে? আমি তাকে কি দেব? তিনি সব দিয়েছেন। যদমাচন্নম ভ্যলীতম येन वागभ्युद्धते तदेव ब्रह्मतं विद्धि नेदं यदि तुमुपासते यच्चक्षुषा न पश्यति येन चक्षुंषि पश्यति तदेव ब्रह्मतं विद्धि नेदं यदि तुमुपासते यच्छ्रोत्र न शृणोति येन श्रोत्रमिदं श्रुतं तदेव ब्रह्मतं विद्धि नेदं यदि तुमुपासते। যিনি সবকিছু আমাদের দিয়েছেন, যাকে চোখ দ্বারা দেখা যায় না, যিনি দয়া করেছেন বলে আমি দেখি, যাকে মুখ দ্বারা ব্যক্ত করা যায় না, যিনি দয়া করেছেন বলে আমি বলি, যাকে কান দ্বারা শোনা যায় না, যিনি দয়া করেছেন বলে আমি শুনি, আমি সমস্ত কিছু করি তার দয়ায়। সুতরাং তাকে আমি কিছু দিতে পারি না। যিনি চন্দ্র সূর্য দিয়েছেন তাকে আমি প্রদীপ দেই। দেখেন, যিনি চন্দ্র সূর্য দিয়েছেন তাকে আমরা প্রদীপ দেখাই। কেন এগুলো করি? যেন আমি অকৃতজ্ঞ না হই। আমি যেন অকৃতজ্ঞ না হই, আমার ভেতর যেন কৃতজ্ঞতা বোধ লুপ্ত না হয়ে যায়। এই যে ইষ্টবৃদ্ধি করা হয়, এর মধ্য দিয়ে সেবাবৃত্তি হয়, এর মধ্য দিয়ে কৃতজ্ঞতা বৃদ্ধি প্রাপ্ত হয়, এর মধ্য দিয়ে ভালোবাসা জন্মায়। এই জন্য ইষ্টবৃত্তির যে বিধান, এটা আজকে নতুন কোনো বিধান নয়। বৈদিক ঋষিরা এই বিধানটি করেছিলেন। মহানির্বাণ তন্ত্র, কুলার্ণব তন্ত্র ইত্যাদি শাস্ত্রে ইষ্টবৃত্তির কথা প্রকারান্তরে বলা আছে। এমনকি ভগবান এও বলেছেন, স্বদ্রব্য বিনিয়োগঞ্চা না নিবদ্ধ গুণৌচরে আনিবদ্ধ তুজাহ কুর্যাৎ স ভবেৎ ব্রহ্মঘাতকঃ। কোন ব্যক্তি যদি নিজের উপার্জিত অর্থ, নিজের উপার্জিত সম্পদ তার গুরুকে না দিয়ে ব্যয় করে, খরচ করে, তাহলে একজন ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয় ওই পরিমাণ পাপ জন্মে। তাই ইষ্টবৃত্তি বহু পূর্বে আমাদের ঋষিরা বলে গিয়েছিলেন, আমরা ভুলে গিয়েছিলাম। ঠাকুর সেটাকে আবার জাগরিত করেছেন। তিনি সদাচারের কথা বলেছিলেন। আমাদের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভাবতে হয়। এজন্য শরীরটা সুস্থ সবল রাখতে গেলে সদাচার পালন করতে হবে, অভক্ষ ভক্ষণ করা যাবে না, বদ অভ্যাস ত্যাগ করতে হবে। তাই তিনি সদাচারের কথা বলেছেন, তিনি সস্তনীর কথা বলেছেন, ভালোর পথে চলার বিধানের কথা বলেছেন। মোদ্দা কথা এটাই, ঠাকুরের যা পঞ্চনীতি, ঠাকুরের যা জীবন ব্যবস্থা, এইটাকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে সব দিক দিয়েই আমার উন্নতি হয়। কেবলমাত্র আধ্যাত্মিক উন্নতি নয়, আমার জাগতিক উন্নতিও হয়। কেবলমাত্র আমার আধ্যাত্মিক সম্পদ প্রাপ্ত হয় তা নয়, আমার জাগতিক সম্পদও প্রাপ্ত হয়। এই জন্য তিনি বলছেন, ধর্ম আর কর্ম দুটো আলাদা বিষয় নয়। ঠাকুরের দর্শন, সৎসঙ্গের দর্শন। ঠাকুর বলছেন, কর্মের মাঝে ধর্মকে যে পালন করতে পারল না, ধর্মে কর্মে আন্ন বিভেদ পদে পদে লাঞ্ছনা। আপনাকে গেরুয়া পরে ঘুরতে হবে না, আপনাকে গেরুয়া পরে জঙ্গলে যেতে হবে না, ওই সাধনার কথা তিনি বলেন নাই। আপনাকে তথাকথিত সন্ন্যাস ধর্ম নিতে হবে না, সে কথা তিনি বলেন নাই। তিনি বলছেন, আমার জঙ্গলের সন্ন্যাসী চাই না, আমার বনের সন্ন্যাসী চাই না, আমার মনের সন্ন্যাসী চাই। তাই তিনি আমাদের বাস্তব জগতে, এই প্রযুক্তির জগতে আমাদের বাস্তব কর্মের মধ্য দিয়ে ধর্মের কথা বলেছেন। এই জন্য ঠাকুরকে ধরার অর্থ হলো আমার জীবনের সর্বপ্রকার বিকাশ। আপনারা অবাক হয়ে যাবেন ভক্তমণ্ডলী, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তথাকথিত জাগতিক শিক্ষার বড় শিক্ষিত ছিলেন তা বলা যায় না। তিনি আমাদের বর্তমান এসএসসি যেটা বলি ম্যাট্রিকুলেশন, তৎকালীন এন্ট্রান্স পরীক্ষা, তিনি পরীক্ষাতেই অংশগ্রহণ করেন নাই। এরকম জাগতিক শিক্ষা তার ছিল। কিন্তু তার বাণীরাজি যদি আপনি দেখেন, তার সাহিত্য যদি আপনি দেখেন, অজস্র অজস্র মনীষীরা অবাক হয়ে গিয়েছিল। ঠাকুরের ভাবধারার উপরে পিএইচডি হয়, যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তথাকথিত ভাবে ম্যাট্রিক পরীক্ষাতেই উত্তীর্ণ হন নাই, তার ভাবধারার উপরে এখন পিএইচডি হচ্ছে। ডক্টর রেবতী মোহন বিশ্বাস আমেরিকাতে গিয়ে নিউ ইয়র্ক ভার্সিটি থেকে ঠাকুরের দর্শনের উপরে পিএইচডি করেছিলেন, ধর্ম দা হোল্ডার অফ এক্সিস্টেন্স অ্যাজ কনসিভড বাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি এগুলো কেন বলছি? কারণ তার ভিতরে সত্তাই আছে, তার ভিতরে সত্তাই উৎসারিত। ডক্টর আতবন্দ রায়চৌধুরী ঠাকুরের দর্শনের উপর পিএইচডি করেছিলেন, ডক্টর রাধাকৃষ্ণ লাল ঠাকুরের উপর পিএইচডি করেছিলেন। আমরা যে ঠাকুরের বাণীগুলো বলি, এই যে দেখেন ছড়া বাণীগুলো, এই ছড়া বাণীর উপরেও পিএইচডি হয়েছে কলকাতায়। ডক্টর জীবন চক্রবর্তী দা, তিনি ঠাকুরের ছড়া বাণীর উপরে পিএইচডি করেছিলেন। ঠাকুর যে শব্দগুলো ব্যবহার করেছেন তার বাণীর মধ্য দিয়ে, এইগুলোর উপরে পিএইচডি হয়েছে। সুতরাং তাকে নিয়ে যে বিস্তর গবেষণা হয়, তাকে নিয়ে যে বিস্তর আলোচনা হয়, এর থেকেই বোঝা যায় তার ভিতরে সত্তাই আছে। আর তিনি দয়া করে তার আচার্য পরম্পরার ধারা তৈরি করেছেন, যাতে আমরা মন মতো তাকে উপস্থাপন করে বিকৃত করতে না পারি। এটা যুগে যুগে হয়েছে,
যখন প্রেরিত পুরুষরা এসেছেন, অবতার পুরুষরা এসেছেন, মহাপুরুষরা এসেছেন, তারা চলে যাওয়ার পরে তাদের ভাবধারাকে প্রত্যেকেই নিজের ব্যক্তিগত ভাবধারাতে রূপান্তরিত করেছেন, নিজের বৃত্তিকে পোষণ করার জন্য, নিজের স্বার্থকে হাসিল করার জন্য প্রত্যেকেই মহাপুরুষকে বিকৃত করেছে। এইটা যেন না হয়, সেই কারণে শ্রী শ্রী ঠাকুর আচার্য পরম্পরার ধারা সৃষ্টি করেছেন। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডেই ঠাকুর বলেছেন, যারা গুরু পুরুষোত্তমকে সরাসরি না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার মধ্য দিয়েই তার ভাবটাই কিছু না কিছু পায়। এই জন্য শ্রী শ্রী ঠাকুরের পরে তার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা সৎসঙ্গের আচার্য রূপে অধিষ্ঠিত হয়েছেন। তার অনুপ্রেরণায়, তার নির্দেশনায় গোটা বিশ্বে সৎসঙ্গ প্রচারিত হয়েছে। তৎপরবর্তীতে শ্রী শ্রী দাদা বর্তমান আচার্যদেব, তার জ্যেষ্ঠ আত্মজ পূজনীয় অবিন্দা, এনারা দিন রাত পরিশ্রম করছেন। তাদের অনুচরণে চলে কত মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। যখন পূজনীয় অবিন্দা হাঁটেন, তার পিছনে যত মানুষ হাঁটে, তথাকথিত ফিল্ম স্টারের পেছনে এত লোক হাঁটে না। তিনি কোনো গেরুয়াধারী বাবাজি নন, তিনি কোনো জটাধারী বাবাজি নন। আমাদের আচার্যদেব যখন বসেন, একটা সাদা ধুতি পরে বসেন, সামান্য একটা ফতুয়া গায়ে নিয়ে বসেন। দেওঘরে গেলে অবাক হয়ে যাবেন, মানুষ লাইন লেগে তার পিছনে যাচ্ছে। তথাকথিত তিনি কোনো ম্যাজিশিয়ান ম্যাজিক করেন না, এই আপনার আমার মতো স্বাভাবিকভাবেই তিনি চলেন। আপনারা অবাক হয়ে যাবেন কেন? কারণ তার ভেতরে সেই আচার্যের ধারা রয়েছে। এই জন্য আচার্য পরম্পরার মধ্য দিয়ে তিনি জীবন্ত আছেন। ঠাকুর বলছেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকেও জানত তিনি নিরন্তর। এই যুব সমাজের যে অবক্ষয় হচ্ছে, তারা যে তাদের যুব শক্তিকে, যৌবনকে উশৃঙ্খলতায় ব্যয় করছে, সেখান থেকে মোড় ফিরিয়ে তাদের উদ্দণ্ড যৌবনকে প্রেমময়ের প্রেমের পথে পরিচালিত করার জন্য পূজনীয় অবিন্দা দিন রাত পরিশ্রম করছে। আপনারা অবাক হয়ে যাবেন, তারা যখন কোথাও বেরিয়ে পড়েন, কোথাও বসেন, মানুষের ঢল নামে। এই জন্য নয় যে তারা ম্যাজিক করেন, তারা ভেলকি দেখান, নয়, তারা সহজ সরল জীবনের সমাধানের কথা বলেন। আমি এই জন্য বলছি, আচার্য পরম্পরার মধ্য দিয়ে ঠাকুরের ভাবধারা জীবন্ত আছে। যারা সমালোচনা করছেন তারা বিচার করে দেখুন, যদি আচার্য পরম্পরা, এই ধারা, এই পদ্ধতি ভুল হতো, ব্যতিক্রম, দোষ, দুষ্ট হতো, এটা দিন দিন ক্ষয়প্রাপ্ত হতো। আর আপনারা যারা বিরোধিতা করছেন, আপনাদের ভাবধারা যদি সত্য সুন্দর হতো, আপনারা বিস্তারের দিকে যেতেন। কিন্তু দেখুন, দিন দিন এই আচার্য পরম্পরা ধরে কোটি থেকে কোটিতে সৎসঙ্গ উদ্ভিন্ন হচ্ছে, আর আপনাদের মন গড়া ভাবধারা দিন দিন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। তাই বিভ্রান্ত হবেন না, আচার্য পরম্পরার ধারা অনুসারে সৎসঙ্গ পরিচালিত হচ্ছে, সেইটা ধরে দেখুন। ভক্তমণ্ডলী, আমার বক্তব্যের সার এটাই, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গরূপী যে আদর্শ, সৎসঙ্গরূপী যে অমৃত ভাণ্ড আমাদের দিয়েছেন, সেইটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক সকল প্রকার কল্যাণ হবে। তার যে ভাবধারা যদি আমরা গ্রহণ করি, পূর্ব কৃষ্ণ, রাম, বুদ্ধ আদি মহাপুরুষকে সকলকেই মানা হবে, কাউকে বাদ দেওয়া হবে না। এই জন্য মনের ভেতরে কোনরূপ দ্বিধা সংশয় রাখা চলবে না। যারা তাকে গ্রহণ করেছেন, জীবনের প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে তার ভাবধারাকে বাস্তবায়িত করুন। তিনি যে জীবন দর্শনটা দিয়েছেন, আপনি মুখে বলুন আর না বলুন, আপনাকে ভালো থাকতে গেলে তা মানতেই হবে। করোনা যখন এসে গেল, সারা পৃথিবীর সমস্ত স্বাস্থ্যবিদরা বিধান দিল, ছোঁয়াছুঁই করবে না, দূর থেকে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট যখন ভারতে আসে, সেও হাত জোর করে নমস্কার করে। কিন্তু ঠাকুর কি বলছেন দেখুন, ছোঁয়াছুঁয়ির ব্যাপারে, স্বাস্থ্য সদাচারের ব্যাপারে তিনি প্রণামের কথা বলছেন। শরীরখানি লম্বা যত, ততখানি ভূমিভাব, করলে প্রণাম পাবি মনে আনন্দ প্রসাদ। এটা আমরা মানি নাই। করোনা যখন আসলো, করোনার রোগ ব্যাধি সংক্রমণ যখন আসলো, আমরা জোর করে মানতে বাধ্য হয়েছি। এই জন্য তিনি বলছেন, সুনীতি কাউকে বাধ্য করে না। ঠাকুর যা যা বলেছেন, ওইগুলো যদি আমরা আচরণ করি, তাহলে আমাদের মঙ্গল হবে, আমাদের কল্যাণ হবে। এই পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলে যারা গুরু ভাইরা আছেন, যারা পরিশ্রম করে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাকে প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটু আগে বলছিলাম আমাদের সম্মানিত অতিথিকে, যে যদি মানুষ সৎসঙ্গে যুক্ত হয়, অপরাধ প্রবণতা কমে যায়। ভারতবর্ষে, গোটা বিশ্বের সমস্ত সরকাররা, বাংলাদেশের সরকার বাহাদুর যারাই আছেন, তারা সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য ব্যস্ত। নানান প্রকার আইন কানুন বানাচ্ছেন। কি করে ইফটিজিং বন্ধ হয়, শাস্তির ব্যবস্থা করছেন। কি করে বলাৎকার বন্ধ হয়, শাস্তির ব্যবস্থা করছেন। শাস্তি দিয়ে অপরাধ প্রবণতাকে রোধ করা যায় না। শাস্তি বলবৎ করে অপরাধ প্রবণতা দূর হয় না। মানুষের চারিত্রিক পরিবর্তন যদি না ঘটানো যায়, তাহলে হবে না। আর মানুষের চারিত্রিক পরিবর্তন তখন হয়
যখন সে সৎসঙ্গে যুক্ত হয়। এই জন্য সৎসঙ্গের ভাবধারা আরো থেকে আরোতর বিস্তারের পথে যাক, এই প্রার্থনা জানাই। এখানকার গুরু ভাইরা যারা আছেন, এখানকার পারিপার্শ্বিক যারা আছেন, সকলের ভিতরে শ্রী ঠাকুরের দিব্য ভাবধারা প্রজ্বলিত হোক, এই কামনা বাসনা জানিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা শুনলেন তাদের সকলের স্বস্তি, ঋদ্ধি বৃদ্ধি ও মঙ্গল কামনা করে, দেশের এবং দশের সকলের মঙ্গল প্রার্থনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। সকলকে আবারও শ্রী ঠাকুরের ইষ্টচ্ছল রানন্দিত জয় গুরু সম্ভাষণ। জয় গুরু। অনেক অনেক ধন্যবাদ। আজকের ধর্মসভার প্রধান আলোচক, কুড়িগ্রাম থেকে আগত আমাদের ইষ্টপ্রাণ শ্রদ্ধেয়রা, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ, শাস্ত্রজ্ঞ শ্রদ্ধেয়রা শ্রী রায়ন চক্রবর্তী মহোদয়কে আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন এবং আচার্য পরম্পরা নিয়ে যে আলোচনা করলেন, আমরা অনেক সমৃদ্ধ হলাম এবং যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা প্রত্যেকে ঠাকুরের যে পঞ্চনীতি, যজন যাজন ইষ্ট প্রীতি সুস্থহীন এবং সদাচার, এগুলা মেনে চলার চেষ্টা করব। ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় মায়েরা, ধর্মসভার পরপরে আমাদের নৃত্যানুষ্ঠান। আমি যারা নৃত্য পরিবেশন করবেন তাদেরকে মঞ্চের পাশে চলে আসার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় মায়েরা, এর পরপরই নৃত্যানুষ্ঠানের পাহাড়ি নৃত্য পরিবেশন করবেন। এর পরপরই আমাদের সন্ধ্যা প্রার্থনার পরেই আমাদের শ্রী ঠাকুরের লীলা কীর্তন পরিবেশিত হবে। লীলা কীর্তনের পরপর আবারই ভান্ডারা প্রসাদের আয়োজন আছে, আপনারা সবাই আশা করি অংশগ্রহণ করবেন। এ পর্যায়ে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করছেন ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় দাদা যাজক ডাক্তার অর্জুন কুমার দে মহোদয়। এর পরপরে আমরা বিশেষ নৃত্যানুষ্ঠান পাহাড়ি নৃত্য আমরা উপভোগ করব। আপনাদের ধৈর্য সহকারে বসার জন্য সবাই জ্ঞাপন করছি। আমি যারা নৃত্য পরিবেশন করবেন তাদেরকে দ্রুত রেডি হয়ে মঞ্চের পাশে চলে আসার জন্য সবাই জ্ঞাপন করছি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। মানসিক সৎসঙ্গ কর্তৃক আয়োজিত পরম্পরা শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের 136তম মহাজন্ম উৎসবে উপস্থিত পরম দয়ালের আশীর্বাদ পাঞ্জাবের কর্মীবৃন্দ, অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় দ্বারা যে যিনি পর্বে আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় রায়ন চক্রবর্তী দ্বারা এবং শ্রদ্ধেয় সত্রাম দ্বারা প্রতিবর্তী আমরা আসতে যাব। আসলে এখানে আলোচনা যিনি করেছেন যেটা আমরা তার আলোচনা শোনার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন। আমাদের যে পরিণত অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানটা তারা কাটছে, যার কারণে কিছুটা সময় আপনারা ধৈর্য সহকারে বসেন। আমরা জানি সবের দ্বারা আলোচনা শোনার পরেই মানুষ অনেকটা চলে যাবে, কিন্তু আমাদের আর দুটা প্রোগ্রাম সেটিং আছে। আপনারা একটু ধৈর্য সহকারে একটু বসুন, কিছুটা পরে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। যে বিশেষ করে যে এক প্রকারে যে সবের দ্বারা আলোচনা করছেন আপনারা রিহার্সাল করছেন, খুব ধৈর্য সহকারে শুনছেন, আমিও শুনেছি। আসলে তার আলোচনাতে সমস্ত কিছু আপনাদের ভাবনা এসে গেছেন। এরপরে আমরা যে আলোচনা করবো, আপনাদের আলোচনাতে মানুষ শুনবে তার অত ধৈর্য মানুষের প্রতি নেই। এক প্রকারে যে তারা সুবিবাহর কথা এবং সুভিক্ষার কথা, যে সবগুলো ভিক্ষা সম্পর্কে এবং রাষ্ট্রীয় সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে যে আলোচনা করেছেন, খুব সুন্দর আলোচনা হয়েছে। মূলত এরপরে যে আমরা আলোচনা করবো
এই আসলে মানে না। এরপরও আপনারা যে গুটি কয়েক যে দাদা মায়েরা আছেন, আপনারা চেষ্টা করবেন যে দাদা আলোচনা নিয়ে এসেছেন তাদের ভাব দেওয়া, আমরা বিধি অঙ্গন করবো এবং সুদীক্ষা সুবিবাহ এই বিষয়গুলো আমরা একটু চেষ্টা করবো। এখানে মালিশগুলি প্রত্যেক ইংরেজি মাসের যে তৃতীয় শুক্রবারে সৎসঙ্গ অনুষ্ঠিত হয়, আপনারা চেষ্টা করবেন এই মন্দিরে আসার। আজকে যারা অতিথি বর্গ এসেছেন তারাও আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিবে বলে গেছেন। আমাদের এখানে মন্দিরের অনেক কাজ বাকি আছে, এখনো শুরু হয়নি। যে এই জায়গাটা নেওয়া হয়েছে, আপনারা যতটুকু সম্ভব প্রতি মাসে অন্তপক্ষে ঠাকুরের এখানে যে মাসিক সৎসঙ্গে আসার জন্য যেই আপনারা চেষ্টা করবেন। আমাদের আপনারা শুনেছেন যে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ ফটিকছড়ি সৎসঙ্গ বিহারে মহা সাড়ম্বর একটা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে, যেটা সর্ববৃহৎ উপজেলা উৎসব হয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, আপনারা অনেকে দেখেছেন। অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছে। ঠিক আচার্য পরম্পরার মাধ্যমে এই ধারাবাহিকতা আমাদের